হেই এভরিওয়ান, আজ আমরা লিস্ট সম্বন্ধে দেখব। দেখো, লিস্ট হচ্ছে যে কালেকশন অফ ভ্যালু। আমরা লিস্টে ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু অথবা স্ট্রিংকেও রাখতে পারি, অথবা তিনটের কম্বিনেশনকেও আমরা যে কোনো একটা লিস্টে রাখতে পারি। এবং লিস্টের আমরা যেটা ইনসার্ট করি না কেন সেটাকে আমরা ওয়ান বাই ওয়ানও অ্যাক্সেস করতে পারি। এটাকে আমরা এমটি লিস্ট বলি, কারণ আপাতত এই লিস্টের ভেতর কোনো ভ্যালু নেই। এবার আমরা যখন লিস্ট ক্রিয়েট করব, আমরা তখনই লিস্টের ভেতর কিছু ভ্যালুকেও অ্যাসাইন করতে পারি। যেমন আমরা যদি এরমভাবে লিখি, আমরা যখন কোনো ভ্যালুকে লিস্টের ভেতর লিখি তখন তাদের কিছু ইন্ডেক্স নাম্বার থাকে। লিস্টে ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে স্টার্ট হয়। এবার আমরা চাইছি যে এই যে লিস্টটা আমরা ক্রিয়েট করেছি, এই লিস্টটার মধ্যে আমরা কিছু ভ্যালুকে অ্যাড করতে চাই। আপেনকে ব্যবহার করতে গেলে প্রথমে আমাদের লিস্টের নাম লিখতে হবে এবং তারপর ডট লিখে আপেন্ড লেখার বাদ এখানে আপেন্ডের ভেতর আমরা যেই ভ্যালুটাকে এখানে ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটাকে আমরা লিখব। আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করেছি। চলো এই লিস্টটাকে আমরা প্রথম প্রিন্ট করি এবং তারপরে আমরা আপেন্ডকে লিখব। দেখো, এখানে আমাদের লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। এবার চাইছি আমরা এই লিস্টের মধ্যে কিছু ভ্যালুকে অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমরা লিখব। এবার আমরা যেই ভ্যালুটাকে এখানে ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটাকে আমরা লিখব। এবার যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি, তো আমাদের দেখো এই 14টা এই লিস্টের লাস্টে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এখানে কোনো স্ট্রিংকেও ইনসার্ট করতে পারি। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো দেখো আমাদের এই 14 বাদ এখানে এবিসিও অ্যাড হয়ে গেছে। আমাদের নতুন লিস্টটা তাহলে ঠিক এরকম দেখাবে। এবার আমরা চাইছি এই যে লিস্টটা আছে এই লিস্টের ভেতর আমরা কোনো ভ্যালুকে ইনসার্ট করতে, কিন্তু সেই ভ্যালুটাকে আমরা এই 0 নামে যে ইন্ডেক্সটা আছে এখানে ইনসার্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা আপেন্ডকে ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে আপেন্ড আমাদের সবসময় এই লাস্টে ভ্যালুটাকে ইনসার্ট করে। তো সেক্ষেত্রে আমরা ইনসার্টকে ব্যবহার করব। ইনসার্টের মধ্যে আমরা দুটো ভ্যালুকে পাস করি। প্রথম যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। যেই ভ্যালুটাকে আমরা এই লিস্টে ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটা আমরা দ্বিতীয়তে লিখব। এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে পাইথনে অবজেক্ট বলে। এবার আমরা চাইছি এই যে 0 ইন্ডেক্সটা আছে এখানে আমরা 20কে ইনসার্ট করতে, বাট 0 ইন্ডেক্সে তো 11 অলরেডি আছে। সেক্ষেত্রে আমাদের এই পুরো লিস্টটা এক ঘর রাইটে শিফট হয়ে যাবে এবং এখানে 0 ইন্ডেক্সে 20 আসবে। এটা ঠিক এরম ধরনের কাজ করবে। এখন যে লিস্ট আমাদের আছে সেই লিস্টটা, তো আমাদের যে নতুন লিস্টটা ক্রিয়েট হবে সেই লিস্টটা ঠিক এরকমভাবে দেখাবে এবং এদের ইন্ডেক্স নাম্বারগুলো এরকম হবে।
তো এখানে দেখো আমি প্রথমে 0 ইন্ডেক্সে পাস করেছি 20, তার মানে এখানে যে 12টা আছে এই জায়গাতে চলে আসবে 20 এবং এই পুরো লিস্টটা একবার রাইট শিফট হবে। আমরা যদি এই লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে রিমুভ করতে চাই তো সেক্ষেত্রে আমরা রিমুভ আর পপকে ব্যবহার করব। রিমুভের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ভ্যালুকে পাস করি। যেমন মনে করো আমরা এই লিস্টের মধ্যে এই 20টাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা এরমভাবে লিখব, এর মধ্যে আমরা পাস করে দেবো 20কে। 20 কিন্তু এখানে দুটো আছে, তো সেক্ষেত্রে রিমুভ কোনটা হবে? দেখো রিমুভ সবসময় বাঁ হাত থেকে চেক করে। বাঁ ধারে প্রথমেই যখন সে 20 পেয়ে যাবে তখন সে এই 20টাকে রিমুভ করবে না, তখন সে রিমুভ করবে এই 20টাকে। বাট যদি এখানে 20 না পেত তাহলে সে এই হাত থেকে গিয়ে 20কে রিমুভ করত। কিন্তু পপের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কোনো ভ্যালুকে পাস করি না, আমরা পাস করি তার ইন্ডেক্স নাম্বার। যেমন পপ লেখার বাদ আমি যদি এখানে কোনো ইন্ডেক্স নাম্বারকে লিখি তো সেই ইন্ডেক্স নাম্বারে যেই ভ্যালুটাই থাকুক না কেন সেটাকে সে রিমুভ করে দেবে। এখানে আমি লিখেছি 0, সেক্ষেত্রে আমাদের 0 যে ইন্ডেক্সে যেই ভ্যালুটাই থাকবে সেই ভ্যালুটাকে পপ কিন্তু রিমুভ করবে। আমাদের এখানে 0তে 20 আছে, তো 20কে আমাদের পপ রিমুভ করবে এবং পপ এখানে আমি চাইছি যে এই 20টাকে রিমুভ করতে, বাট আমি এখানে রিমুভকে প্রথম ইউজ করব। রিমুভ লেখার বাদ আমি ডাইরেক্টলি ভ্যালুটাকে পাস করে দেবো এবং যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি তো সেক্ষেত্রে আমাদের 20 রিমুভ হয়ে যাবে। প্রথম যে লিস্ট আমাদের কাছে ছিল সেখানে কিন্তু দেখো 20 আছে, কিন্তু পরের যে লিস্টটা রিমুভ চলার বাদ যে লিস্টটা প্রিন্ট করেছি সেখানে দেখো কিন্তু 20 নেই, কারণ এই 20টাকে রিমুভ করে দিয়েছে। এবার মনে করো এটা তো প্রথমে ছিল, এটা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে রিমুভ বাঁ হাত থেকে ডিলিট করে। এবার যদি আমরা পপকে ইউজ করি তো সেক্ষেত্রে তো পপের মধ্যে আমাদেরকে ইন্ডেক্স নাম্বারকে পাস করতে হয়। যেমন আমি এখানে চাইছি যে এই যে ইন্ডেক্স নাম্বারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিমুভ করুক, তো এটা যে ইন্ডেক্স নাম্বারটা হবে সেটা হবে 2, কারণ 0 থেকে লিস্ট স্টার্ট হয়। তো 12 যেটা আছে সেটা হচ্ছে 0, 44 যেটা আছে সেটা হচ্ছে 1 এবং 29 নাম্বার ইন্ডেক্সে আছে। তো আমি এখানে পপের মধ্যে 2 পাস করব। প্রিন্ট লেখার বাদ লিস্টটাকে প্রিন্ট করব। দেখো এখানে প্রথম যেই লিস্ট আমাদের কাছে ছিল সেই লিস্টটার মধ্যে 2 নাম্বার ইন্ডেক্সে আমাদের 29 ছিল, বাট আমরা যখন পপকে ইউজ করেছি তারপরে যখন আমরা এটাকে প্রিন্ট করেছি তখন দেখো এখান থেকে 29 রিমুভ হয়ে গেছে এবং 29-এর জায়গায় 3 চলে এসেছে, মানে এখন 3 হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তো শর্ট আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে এই যে ভ্যালুগুলো এখানে লেখা আছে সেই ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হেল্প করে। যদি আমরা রিভার্স এই লিস্টের ওপর অ্যাপ্লাই করি তো এই যে ভ্যালুটা আছে এটাকে রিভার্সে প্রিন্ট করে। মনে করো যদি আমরা এখানে রিভার্স লিখি তো সেক্ষেত্রে 14 প্রথমে প্রিন্ট হবে, তারপর 40, 20, 12, 11, 20 এরমভাবে এটা প্রিন্ট হবে। দেখো কাউন্টের মধ্যে আমরা কিছু ভ্যালুকে পাস করি,
মনে করো আমরা জানতে চাইছি যে এই লিস্টের মধ্যে 20 কতবার আসছে, তো সেই ক্ষেত্রে আমরা লিখব লিস্টের নাম এবং তারপরে লিখব কাউন্ট, এবং কাউন্টের ভেতর সেই ভ্যালুটাকে পাস করে দেবো। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু 20 আমরা পাস করব। যদি আমরা 20 পাস করি, তো এখানে দেখো 20 দুবার আসে, তো আমাদের এখানে অ্যান্সার দেবে 2। এই তিনটেকে চলো আইডিতে দেখা যাক। আমরা এখানে যদি শর্ট লিখি, এই লিস্টে যদি আমরা শর্ট লিখি, তাহলে আমাদেরকে এরর দেবে। রিজন হচ্ছে এখানে একটা স্ট্রিং আছে। তো চলো আমরা একটা নতুন লিস্ট ক্রিয়েট করি এবং তার ভেতর আমরা শর্ট, রিভার্স অ্যান্ড কাউন্টকে দেখব। এটা হচ্ছে আমাদের আগেকার লিস্টটা, এবং এটা আমরা শর্টটাকে অ্যাপ্লাই করার বাদ প্রিন্ট করেছি। তো এটা দেখো অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করেছে। এখানে যদি আমরা রিভার্সকে ইউজ করি, তো সেক্ষেত্রে দেখো এই ভ্যালুটাই কিন্তু রিভার্সে প্রিন্ট হবে। ও সরি, আমি প্রিন্ট লিখতে ভুলে গিয়েছিলাম। দেখো এখানে রিভার্সে প্রিন্ট হচ্ছে। এবার যদি আমরা জানতে চাই যে এই লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে যে সেটা কবার রিপিট হচ্ছে, তো তখন আমরা কাউন্টকে ব্যবহার করব। দেখো আমরা এই এখানে ডাইরেক্টলি কাউন্ট লিখি এবং এদের মতো যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদেরকে কাউন্টের ভ্যালুটা এখানে দেবে না। তো সেক্ষেত্রে আমরা লিখব প্রিন্ট, এবং প্রিন্টের ভেতর আমরা কাউন্টকে লিখব, এবং আমরা চলো ফাইন্ড করতে চাই 3কে। আমরা জানি এখানে এটার অ্যান্সার 1 আসবে, যেহেতু এখানে যেই লিস্ট আছে সেটা খুব ছোট। দেখো একই অ্যান্সার এসছে।